আমাদের বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা ডাক্তাররা চিকিৎসা দেয়, কিন্তু ডাক্তাররা নিজেরা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে না, ডাক্তারদের নিয়ন্ত্রণ করে অন্য কেউ, সেটা আমলা হোক বা অন্য হোক। এই আমলাতান্ত্রিক জটিলতার সঙ্গে আসলে এই চিকিৎসকরা পেরে ওঠে না। আপনি বলতে চাচ্ছেন যে বাজেটের বরাদ্দ বেশি হলেও এখনই চূড়ান্তভাবে বলা যাচ্ছে না যে এই বরাদ্দের যে সফলতা জনগণ পাবে কি পাবে না। সেটা পাবে বলে আমরা এখনই বলতে পারছি না, কিন্তু কিছুদিন আগে এই বিষয়টা নিয়ে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রীর সঙ্গে কথা বলে উনি যেটা বললেন, আমি যদি একদম কোট করি, উনি বললেন একটি পয়সাও আমি অব্যয়িত রাখবো না, এবং সঠিকভাবে আমাদের সরকার মানে তাদের সরকার সঠিক পরিকল্পনা করে আগাবে। আগের কোন সরকার সঠিক। আচ্ছা, এই ক্ষেত্রে আমি দর্শকদের একটি মেসেজ দিতে চাই। আপনি যেমনটি বলছিলেন, আমার কাছে এরকম একটি তথ্য আছে যে সম্প্রতি কিছু দাতা সংস্থা আমাদের স্বাস্থ্যের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে তারা একটা সভায় সম্মিলিত হন এবং সেখান থেকে দাতা সংস্থাগুলো বাংলাদেশের বর্তমান স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে একটি মন্তব্য করেছে। সেটি হচ্ছে যে বিগত যে সরকার ছিল, মানে আমি ইন্টারিমের কথা বলছি না, ইন্টারিমের আগের কথা, সেই সরকারের সময় বাজেটের আপনি জানেন যে 4, 4.5 বা 5% মতো বরাদ্দ থাকতো জাতীয় বাজেটে, স্বাস্থ্য বাজেটে। তো সেই বাজেটেরও কিছু অংশ অব্যয়িত থেকে যেত। তখন দেখা যেত প্রতি বছর বাজেটের পরে প্রায় 100-র বেশি প্রকল্প থাকতো সরকারের হাতে, তারপরেও টাকা অব্যয়িত থেকে যেত। বর্তমান সরকার একটা বিরাট বাজেট ঘোষণা করার পরেও, স্বাস্থ্য বাজেটে, জাতীয় বাজেটের 7%-এর বেশি বরাদ্দ দেওয়ার পরেও যেখানে আপনার প্রকল্প আছে প্রায় 18টা, এবং দাতা সংস্থাগুলোর যে হিসাব নিকাশ তাতে দেখা যাচ্ছে যে প্রকল্পগুলো আছে এর সর্বোচ্চ ব্যয় করা সম্ভব 6,000 কোটি টাকা বা 6,500 কোটি টাকার মতো। বাকি ডেভেলপমেন্ট যে বাজেট স্বাস্থ্যের, বাকি বাজেটটা কিন্তু আর খরচের কোনো প্রকল্পই এখনো তৈরি হয়নি। এখন এই 1 বছরের ভিতর তাড়াহুড়া করে প্রকল্প তৈরি করা, অনুমোদন করা, বাস্তবায়ন করার যদি প্রক্রিয়া শুরু হয়, সেক্ষেত্রে কি আপনি মনে করেন যে সঠিকভাবে বাজেট ব্যয় হবে? যদি আপনারা এরকম সরকারের এরকম প্রত্যাশায় থাকে যে তারা সম্পূর্ণ টাকা খরচ করবে, তাহলে সেই টাকাটা কিভাবে খরচ হবে? সরকার প্রত্যাশার কথা বলছে, সরকার বলতে স্বাস্থ্য মন্ত্রণালয় তো এই সরকারের স্বাস্থ্যের ক্ষেত্রে প্রতিনিধিত্ব করে, বা কর্তৃপক্ষ, সর্বোচ্চ কর্তৃপক্ষ স্বাস্থ্যের বিষয়। এখন এখানে একটি খুব বিষয় হলো, তারা বলছে যে আমরা পরিকল্পনা করে আগাবো, কিন্তু বিষয়টা হলো যে কিছুদিন আগে স্বাস্থ্যমন্ত্রী একটি ঘোষণা দিয়েছেন যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বেশ কয়েকটি 100 বা কতটি যেন 101টি শয্যার করবে, 101 শয্যার করবে, 50 শয্যা। হ্যাঁ, বিষয়টা এরকম ছিল যে যেগুলো 50 শয্যা আছে সেগুলোকে 100 শয্যা, যেগুলো 100 শয্যা আছে সেগুলোকে 200 শয্যা, মানে যে অবস্থায় যেটা আছে 500টা যে উপজেলা হেলথ কমপ্লেক্স, সেগুলো ডাবল হয়ে যাবে। 494। হ্যাঁ, 494টা, সেগুলো ডাবল হয়ে যাবে। না, এখন এখানেই তো বিষয় হলো তাদের কাছে প্রশ্ন করার, যে তারা বলছে পরিকল্পনা ছাড়া আমরা একটা পদক্ষেপ ফেলবো না, কিন্তু তারা কিন্তু পরিকল্পনা ছাড়া পদক্ষেপটা অলরেডি দিয়ে ফেলছেন। যেমন 50 শয্যার হাসপাতালকে যদি 101 শয্যার করা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার অর্গানোগ্রাম লাগবে। 101 শয্যার হাসপাতালে কতজন চিকিৎসক, কতজন নার্স, কতজন আপনার পরিচ্ছন্নতা কর্মী, কি ইকুইপমেন্ট লাগবে, কত মানুষ এখানে চিকিৎসা নেয়, তার জন্য কি আমাকে দিতে হবে, কত মানুষকে ডায়েট দিতে হবে রোগী ভর্তি থাকলে, এই বিষয়ের কোনো অর্গানোগ্রাম করা হয়নি বা হয় না সাধারণত। এখন বিষয়টা হলো, বাংলাদেশে আমরা গত 30 বছরের, তার আগের প্রয়োজনে আমরা যদি জাস্ট 30 বছরের বিশ্লেষণ করি, তাতেই দেখতে পাবো যে আমরা আগে 50 শয্যার হাসপাতাল 100 শয্যার হলো, 100 থেকে 150, 150 থেকে 200 হলো, 200 থেকে 250 হয়েছে, কিন্তু তার ডাক্তারের অর্গানোগ্রামে সে 50 জন 50 শয্যারই আছে। তো সেক্ষেত্রে 50 শয্যার ব্যবস্থাপনা দিয়ে হাসপাতালের শয্যা বাড়ে, ভবন বাড়ে, কিন্তু লোকবল বাড়ে না। এখন সরকার যদি প্রচুর পরিমাণ হাসপাতাল করে, আমাদের দেশের সরকার শয্যা বাড়ায় আর কি, শয্যা বাড়ায়। আমাদের দেশের সরকারগুলোর সমস্যা, সবচেয়ে বড় সমস্যা হলো কি, সরকার দুটো বিষয় আমার কাছে সবসময় মনে হয়, অন্তত স্বাস্থ্যের ক্ষেত্রে, হয় সরকার ইচ্ছা করে করে না কোন সরকারে, না হয় সরকার প্রচুর পরিমাণে দুর্নীতিগ্রস্ত বা চিন্তা ভাবনায় দুর্নীতিগ্রস্ত। না হলে স্বাস্থ্যের মতো একটা সেক্টরকে এরকমের অপরিকল্পনার ভিতরে কোনো সরকারে নিতে পারে না। এই সরকার যে নিচ্ছে, খুব পরিকল্পনা করে নিচ্ছে এমনটা কিন্তু মনে হচ্ছে না। আমরা এখনো দৃশ্যমান দেখি নাই। অন্তত
হ্যাঁ, দৃশ্যমান দেখতে হয়তো সময় লাগবে, কিন্তু আমরা পরিকল্পনাটা অন্তত দেখতে চাই। পরিকল্পনা দেখতে চাই। সবার ভিতরে একটা নায়কাচিত ভাব আমরা দেখতে পাই যে আমি এটা করে ফেলবো, ওটা করে ফেলবো, কিন্তু আলটিমেটলি আমরা কি করতে পারবো সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যেমন আমি যদি আপনাকে একটু উদাহরণ দেই, অন্তর্বর্তীকালীন সরকারের সময় হ্যাঁ অনেক সমস্যা, অনেক কিছু হয়েছে, এটা অনেক আলাপ হয়েছে, কিন্তু সেই সময়তে স্বাস্থ্য সংস্কারের একটা কমিশন ছিল, তাদের একটা প্রতিবেদন ছিল। সেই প্রতিবেদন কি এই সরকার আমলে নিয়েছে? এই প্রতিবেদনটা কি আসলে বাস্তবায়নযোগ্য, নাকি বাস্তবায়নযোগ্য না, নাকি ফেব্রিকেটেড? সেটা তো আমি সরকার, আচ্ছা, আমার কিছু সেই বলার। প্রতিবেদনটার কথা যেহেতু আসলো, যে সরকারটা ওই প্রতিবেদন তৈরি করলো সেই সরকারও কিন্তু ওই না, প্রতিবেদনকে আমলে মানে মানে নিয়েছে। বাংলাদেশে হলো কি যে অন্তত স্বাস্থ্যের বিষয়ে যদি আমরা কথা বলি, স্বাস্থ্যের বিষয়টা হলো যে তুমি যতই চিৎকার করো, চেঁচামেচি করো, যতই বাজেট নাও, তুমি কিন্তু দিন শেষে এটাই পাবা, একটা আলুই পাবা, আমি এটাই দেখাবো তোমাকে।